দিয়া রোজাদার মানুষের দোয়ার সাথে আমিন আমিন কও। ইয়া আল্লাহ, রোজাদার দোয়ারে তো সম্মান দিয়া রাখছো আল্লাহ। আয় আল্লাহ, আমরা রোজা অবস্থায় আপনার দরবারে ভিক্ষা রাত ফাতাইছি। এই মাহফিলের মাঝে মুরব্বিয়ানে কেরাম হল আসেন, যুবক ভাই হল আসেন, ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা হল আসেন। আপনারা জানেন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র প্রত্যেকটা জায়গাত কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে 27শে রমজানের মতো চলে। আমরা তার দ্বারা বিভিন্ন জায়গার প্রোগ্রাম আমরা চেষ্টা করলাম ফ্রি মাসলাম ওয়ালসাইল বাচ্চা হলে যারা পুরস্কার দিয়ে ছাত্রদের আলো উৎসাহ করা। আজকের এই মহতি প্রোগ্রামে আমরা যে প্রোগ্রামটা দেখাইতে চেষ্টা করলাম, আজকে এখানে উত্তর কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উনি কিন্তু মানব সেবা বিভিন্ন জায়গা কিন্তু প্রতিদিন কিন্তু আমরা দেখলাম একটার পর একটা মানবিক কাজ করিয়া যাইরা এবং প্রবাসে থাকার পর পূর্ণভূমির প্রতি এতটা মায়া এবং ভালোবাসা। আসলে আমরা বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখাইবার চেষ্টা করি। আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক আজকেও কিন্তু তার ধারাবাহিকতায় কিন্তু এখানে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানব সেবা করে আল্লাহ তাআলা দান দেয় উত্তম যা দান কর্তা এবং বিভিন্ন জায়গায় আরো বড় বড় প্রজেক্ট নিয়ে তিনি কাজ করে, আরো বড় বড় প্রজেক্ট নিয়ে এই সুবিধা বঞ্চিত মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিয়ে কাজ করতা। আমরা কৃতজ্ঞতা জানাই এবং যেখান থেকে যেভাবে এই বিভিন্নভাবে সামাজিক সংগঠন এবং সুবিধা বঞ্চিত তিলাওয়াত করব। আর হকলে ফজরের নামাজও মেয়েরাও ফজরের নামাজও আউয়াল ওয়াক্ত ফজরের নামাজ আদায় হবে ঘরের মাঝে। সবচেয়ে বড় রোগ হইছে এখন আমরা সকালে উঠি না, ফজরের নামাজের লগে কোনো খবর নাই। আমরা গরো আউয়াল ওয়াক্তে নামাজ পড়বো, মেয়েরা আজানোর সাথে সাথে আউয়াল ওয়াক্ত গরো নামাজ পড়বো। প্রতি বছরের নিয়ে এই বছর 5,000 টাকা দান করেছেন। আলহাজ হাফিজ গিয়াসউদ্দিন সাহেব উনিও 5,000 টাকা দান করেছেন। জনাব খসরু মিয়া সাহেব আমেরিকা প্রবাসী উনিও 5,000 টাকা দান করেছেন। সাহেব উনিও আমাদেরকে 4,000 টাকা দান করেছেন এই প্রতিষ্ঠানের মধ্যে। জনাব আফজল হোসেন সাহেব জনাব নজির মিয়া সাহেবের ছেলে ফ্রান্স প্রবাসী উনিও 5,000 টাকা দান করেছেন। আরও দিগর মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরাও দান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি এবং এটা যেন আল্লাহ তাআলা দীর্ঘদিন প্রতি বছর যেন এটা কায়েম থাকে আমরা এই কামনা করি এবং এই দারুণতার মাধ্যমে আমরা যে প্রদর্শনী দেখলাম মাশাআল্লাহ, এই কোমলমতি কোরআনের পাখিরা কত সুন্দর করে কেরাত উপস্থাপন করেছে, হাদিস উপস্থাপন করেছে। এটা আমাদের সকলের সফলতা, সবার সাহায্য সহযোগিতার জন্য এটা আমাদের সম্ভব হয়েছে। আমরা এর দিনের উত্তর এর সফলতা কামনা করি এবং সবাইকে সাহায্য সহযোগিতা দিয়ে এই এলাকায় যেন এটা আরো সুন্দর করে সুপ্রতিষ্ঠিত হয় এই কামনা ব্যক্ত করি। আজকের মতো বিদায়। শিশুরা, আমার এলাকার যুবক মুরব্বিয়ান সবার প্রতি আমার সালাম রইল। আজকের যে কেরাত প্রশিক্ষণ দীর্ঘ 1 মাস যাবৎ আমরা শিশুরা সুন্দরভাবে যে প্রশিক্ষণ দিয়েছে তারা আজকে উপস্থিত হয়ে তারা পরিচালনার মাধ্যমে এখানে আমাদেরকে শোনালো, আমরা অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি। আমার একটি জিনিস খুবই ভালো লাগছে, এই দিনের কাজের জন্য আমাদের এলাকার যে যুবক ভাইরা বা মুরব্বী বা প্রবাসী যারা আছে সবাই অনুদান দিচ্ছে। এই অনুষ্ঠান যাতে দীর্ঘদিন পরিচালনা হয়ে থাকে এই কামনা করি। আসলে এই দিনের কাজের জন্য আমরা সর্বক্ষেত্রে সহযোগিতা করে যাব ইনশাল্লাহ। আর আমাদের প্রবাসী ভাইরা সবাই যে সহযোগিতা করছেন বা এলাকার যুবক মুরব্বিয়ান সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা সবাই ভালো থাকবেন। বিতরণীর সবার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার সম্মানিত শিক্ষক সাহেবরা উপস্থিত আছেন, এখানে মৌলানা মিনহাজউদ্দিন উপস্থিত আছেন, আমার সহপাঠী এই সম্মানিত টিচার করমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে মুরব্বিয়ান আছেন, জনাব জসিমউদ্দিন সাহেব আছেন, এখানে আমার মিডিয়ার বাইরেরা আছেন, ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই শরকত আলী কল্যাণ ট্রাস্ট,
এই ট্রাস্টের মাধ্যমে আমি দেখছি দীর্ঘদিন থাকি বিভিন্নভাবে কাজ করিয়া এরা আমার ব্যক্তিগত পক্ষ থাকি প্রবাসী ফ্রান্স প্রবাসী লাভলু শরকত আলী ট্রাস্ট একই ফ্যামিলির তারা দীর্ঘদিন ধরে কাজ করিয়া এটা আমরা ব্যক্তিগত পক্ষ থাকি তারা আমি ধন্যবাদ জানাই। এখানে আমি আরও ধন্যবাদ জানাই বৃহত্তর ইলাসপুরের ইউরোপ আমেরিকা মিডল ইস্ট এবং সম্মানিত ইলাসপুর বৃহত্তর ইলাসপুর গ্রামের মুরব্বিয়ান যুব সমাজ অনেকেই এই মসজিদে এবং এতিমখানা মাদ্রাসায় বিভিন্নভাবে এই অবদান রাখিয়া যাইরা যার কারণে এই প্রতিষ্ঠানগুলা চলমান আছে। এখানে উপস্থিত আছেন ছাত্রছাত্রীরা তারার উদ্দেশ্যে আমি কিছু কথা কইমু। সমাজে সুশিক্ষিত সমাজ ছাড়া আমাদের সমাজে দেখবা বিভিন্নভাবে অভাব আছে, অনটন আছে, সুশিক্ষার অভাব আছে, স্বাস্থ্যসেবার ঘাটতি আছে, রাস্তাঘাট বাড়িঘর অনেক কিছু আমরার অভাব রয়ে গেছে। কিন্তু এই সব অভাব মিটাইতে হইলে সুশিক্ষিত জাতি সুশিক্ষিত সমাজ বিবেকমান মানুষ গড়িয়া উঠতে হইব। আজকে আমরা সমাজে দেখোকা বিভিন্নভাবে বৈষম্যতা রইয়া গেছে। ইসলামী শিক্ষা হোকা, একাডেমিক শিক্ষা হোকা, মাদ্রাসার শিক্ষা হোকা আর কলেজের ইউনিভার্সিটির শিক্ষা হোকা, শিক্ষা ছাড়া মানুষ অচল। এই সমাজটারে ইউরোপের মতো আজকে দেখেন ইউরোপও আমেরিকার মানুষ যাইরা খিতার লাগি এখানেও আইনের সুশাসনে দেশ চলে। এরা খুবই শিক্ষিত মানুষ, যার কারণে আমরা সুশিক্ষিত একটা সমাজ গড়তে হইলে স্কুল মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এগুলা মানব জীবনে প্রয়োজন। আর এই প্রয়োজন মিটাইতে হইলে আমরা সুশিক্ষিত সমাজ সুন্দর সমাজ গড়তে হইলে কিন্তু শিক্ষার কোনো বিকল্প নাই। আমি আমন্ত্রণ বা ধন্যবাদ জানাইমু তো আজকের যে ছাত্রছাত্রীরা আছেন যাতে সুশিক্ষিত হইয়া এই সমাজে বিভিন্নভাবে কাম করিয়া যাইতে পারো, যা লাগে মনোযোগ দিয়া লেখাপড়া করবা। আমি আরও ধন্যবাদ জানাই বা এই যারা পিতামাতা আছেন আপনারা লক্ষ্য রাখবা আপনাদের সন্তানরা কিন্তু এখানে মাদ্রাসা দিয়া আনলে তারা লিমিটেড একটা চাইমো শিক্ষকরা পড়াইন, কিন্তু মূল শিক্ষক হইল গড় তাকিয়া গড় যারা মা বাপ আছেন আপনারা লক্ষ্য রাখবা। আমি আমার মা তার বেশি বাড়াইতাম না, শরকত আলী ট্রাস্ট উনি উৎসাহ করার লাগিয়া এই যে ছাত্রছাত্রীরা সুশিক্ষিত হইতো সমাজের সবমূলক কর্মকাণ্ড করার লাগি যে এই পুরস্কার বিতরণী বা পুরস্কার দিয়া উৎসাহ করছেন শরকত আলী ট্রাস্টে আমি ধন্যবাদ জানাই। প্রবাসী বিভিন্ন দেশও প্রবাসীরা আছেন তারারে আমি ধন্যবাদ জানাইয়া মই মুরব্বিয়ান সকলকে সালাম জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম।